কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 25th অফ মে টু 31st অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ এবং মে মাসের অন্তিমতম সপ্তাহ 2025 সালের 25শে মে থেকে 31শে মে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। এটি কিন্তু শুধুমাত্র মে মাসের অন্তিমতম সপ্তাহ তাই নয়, এটি কিন্তু বছরের ফার্স্ট হাফের অন্তিম সপ্তাহ। আর জুন মাস পড়া মানেই 6 নম্বর মাস পড়ে গেল, তাহলে অন্তিম চরণের বছরের অন্তিম চরণ বা সেকেন্ড হাফের শুরুয়াত কিন্তু হতে চলেছে এ সপ্তাহের পরবর্তী সময়ে। এ মাসেই কিন্তু এই মে মাসেই কিন্তু রাহু, কেতু, বৃহস্পতি তিনটি মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে, যার প্রকৃত প্রভাব এ সপ্তাহ থেকেই কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে শুক্র কিন্তু এ সময় উচ্চস্থ হয়ে মার্গিয়ে আছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, আর ভাগ্যস্থানে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে কম্বাইন করে আমাদের কাছ থেকে এনি টাইম পার্সোনাল গণনা বা ব্যক্তিগত গণনা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 25শে মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 6th হাউসে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের 6th হাউস। এখানে থাকছে রাহু, পুরো সপ্তাহটি জুড়েই শুক্র শনির সংযোগও থাকছে আপনাদের সপ্তমভাবে। তবে শুক্র 31 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করবে। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত করছে আপনাদের অষ্টম ভাব থেকে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানে। বৃহস্পতি খুব সম্প্রতি গোচর করেছে কোথায়? আপনাদের কর্মস্থানে। পুরো সপ্তাহটি জুড়ে এখানে থাকবে মঙ্গল, কিন্তু এক প্রকার নিচস্থ, তবে গোচর করছে আপনাদের লাভভাবে। আর কেতু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ভাবে গোচর করবে। দেখুন, খুব সম্প্রতি 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন করেছে, আর রাহু আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাবেই থাকবে 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত, একটানা 1.5 বছর। যার প্রভাব আপনাদের উপরে কি পড়বে? বৃহস্পতি আপনাদের কর্মস্থানে গোচর করেছে, এখানেই থাকবে আগত 5-6 মাস, অর্থাৎ বলতে গেলে 5-6 মাস না হলেও তার থেকে একটু কম সময়, অক্টোবর মাসের 18 তারিখ পর্যন্ত। আর রাহু এবং গুরু এই দুই মেজর প্ল্যানেটসের গোচরের কারণে আপনাদের জীবনে কী কী উত্থান পতন আসতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে আপনারা কিন্তু ভুলবেন না। একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন আপনারা কিন্তু এতদিন ধরে আপনাদের মধ্যে অনেক ভয় ভয় ভাব হয়তো অনেকের কাজ করেছে, অনেকে হয়তো শরীর নিয়ে ভুগেছেন। বিগত 1-1.5 বছরের মধ্যে আপনাদের মধ্যে অনেকে হয়তো অনেক ভুল ডিসিশন নিয়েছেন, মস্তিষ্ক হয়তো ভ্রমিত হয়েছে, অনেকের দাম্পত্য জীবন কিন্তু একটু কলহযুক্ত হয়েছে, ম্যারেজ লাইফে টক্সিসিটি বেড়ে গিয়েছে, অনেকের ক্ষেত্রে হয়তো আইনি জটিলতা লিটিগেশনের প্রবলেম অ্যারাইজ হয়েছে, বিজনেসম্যানেরা হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের মধ্যে অনেকের হয়তো নেশা ভাঙের প্রতি আকর্ষণ হয়তো বেড়ে গিয়েছিল, অনেকে অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হয়েছেন, লটারি সাট্টা জুয়া রাতারাতি বড়লোক হওয়ার মতো প্রক্রিয়ার দিকে হয়তো আপনারা এগিয়ে গিয়েছিলেন। এবার কিন্তু সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন। বেকার যুবক যুবতীদের 100% নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ তৈরি হতে চলেছে। এক কথায় বলতে গেলে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে। মামার বাড়ির সাথে যদি সম্পর্ক ভালো থেকে থাকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন। স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। এর সাথে সাথে কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের তৈরি হয়ে গেল। আর বিদেশ যাত্রার যোগ শুধু নয়, খরচও একটু বাড়তে চলেছে, এ বিষয়েও আপনাদেরকে সাবধান থাকতে হবে। খরচের মাত্রাকে, বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। যেহেতু আয় ইনকাম বাড়বে কিন্তু খরচও তো বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে। যারা অবিবাহিত আছেন তাদের 100% বিয়ের ঘণ্টা কিন্তু বাজতে চলেছে।
অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের বিগত 1.5-2 মাসের মধ্যে বিয়ের ঘণ্টা বেজেছে বা বিয়ের যোগাযোগ হয়ে গেছে। যাদের হয়নি এ সপ্তাহটিতে তাদের হওয়ার যোগ কিন্তু প্রবল। এর সাথে সাথে যারা বিজনেসম্যান আছেন তারাও লাভান্বিত হতে চলেছেন। বিশেষ করে ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী, রেস্তোরাঁ, হোটেল, পারফিউম বা বিউটি পার্লার, ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে বিগত কয়েক সময়ের মধ্যে, অথবা এই সময় কিন্তু ঘটতে পারে। গোপন কোনো সম্পর্ক থাকলে প্রকাশ্যেও আসতে পারে। এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে সাবধান থাকার পরামর্শই আমরা প্রদান করছি। একই সাথে দেখুন, অবশ্যই নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার যোগও পরিলক্ষিত হচ্ছে। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন। শরীর স্বাস্থ্যের আপনাদের উন্নতি হতে পারে, এটিও কিন্তু আপনাদের জন্য শুভ সংযোগ থাকছে। তবে আমি বারবার করে আপনাদের বলবো, হ্যাঁ, আপনাদের স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখার চেষ্টা করুন। বিশেষ করে ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি দেখেন, লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব একটা প্রবলেম কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। দেখুন, চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের অষ্টম ভাব থেকে। এখানেই থাকবে চন্দ্র সোমবার দুপুর 1:40 পর্যন্ত। তাহলে সোমবার দুপুর 1:40 পর্যন্ত শরীরে চোটাঘাত লাগার যোগ থাকছে। শ্বশুরবাড়ির সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আর লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। সোমবার দুপুর 1:40 থেকে বুধবার দুপুর 1:36 পর্যন্ত চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। আর চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই উচ্চস্থ হয়, কারণ বৃষভ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়। তাহলে আপনাদের 9th হাউসের লর্ড কিন্তু ভেনাস, তবে এটা বৃষভ রাশির ঘর, আর চন্দ্র এখানে উচ্চস্থ হয়, ত্রিগ্রহী যোগ তৈরি হবে। তাহলে সোমবার দুপুর থেকে বুধবার দুপুর এই সময়টিতে ভাগ্য আপনাদের পূর্ণ সমর্থন করবে। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত করতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। হায়ার স্টাডিজ যারা করছেন, কলেজ লাইফের পর যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু ভালো। তবে আলসেমি করলেই কিন্তু ক্ষতি, কারণ শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি এখানে আছে, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। চন্দ্র কিন্তু আবার বুধবার দুপুর 1:36 গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের কর্মস্থানে। এখানেই থাকবে শুক্রবার বিকেল 3:42 পর্যন্ত। এই সময় কিন্তু যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে জব করছেন তাদেরকে বলবো অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলার। একই সাথে যারা সরকারি চাকরিজীবী আছেন আপনাদের বিরুদ্ধে, বা যারা রাজনীতিবিদ আছেন আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র বা প্রতারণার শিকার আপনারা হতেই পারেন। আবেগের বশবর্তী হয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলেই কিন্তু মারাত্মক ক্ষতি। এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার বিকেলবেলা গোচর করে যাবে আপনাদের লাভভাবে। সেখানেই থাকবে রবিবার রাত 9:36 পর্যন্ত। আর সেখানে চন্দ্রমঙ্গলের সংযোগও তৈরি হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের লাভভাবের মালিক চন্দ্র নিজের গৃহে প্রবেশ করতে চলেছেন। এর থেকে বেটার আর কী হতে পারে? লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে। আপনাদের বিভিন্ন লাক্সারি আইটেম আপনারা ক্রয় করতে পারেন। মনের স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। তাহলে শুক্রবার থেকে রবিবার এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত থাকবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকায় আছেন খুব সাবধান থাকুন, বা অরণ্যবর্তী এলাকায়, ফরেস্ট এরিয়ায় যারা আছেন, এ সপ্তাহে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত, ঝড়ঝামটা এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু প্রবল। আগে থেকে প্রিকশন কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। অবশ্যই আপনারা শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল দিয়ে স্নান করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন?
জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।